হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিস্টোগ্রাম নির্ণয় এবং এখান থেকে মুড কিভাবে নির্ণয় করতে হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A frequency distribution is given below. Draw a histogram and show it is mode. অর্থাৎ এখানে বলা হয়েছে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে নিচে, এখান থেকে হিস্টোগ্রাম তৈরি করো এবং ওই হিস্টোগ্রাম থেকে মোড বা প্রচুরক নির্ণয় করো। এখন আমি প্রদত্ত প্রশ্নটি সমাধান করি। সলিউশন, সমাধান। আমাকে প্রদত্ত প্রশ্নে নির্ণয় করতে বলেছে হিস্টোগ্রাম এবং মোড। হিস্টোগ্রাম নির্ণয় করতে দুটি উপাদানের প্রয়োজন হয়, একটি উপাদান হচ্ছে ক্লাস, অপরটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমার প্রদত্ত প্রশ্নে ক্লাস দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিন্তু আপনারা দেখুন আমি এখানে আবার এই ক্লাসটাকে সাজিয়েছি। কারণ কেন? আমাকে প্রদত্ত প্রশ্নে দিয়েছে ইনক্লুসিভ মেথডে ক্লাস। ক্লাস দুই ধরনের, একটি হচ্ছে ইনক্লুসিভ মেথড, অপরটি হচ্ছে এক্সক্লুসিভ মেথড। হিস্টোগ্রাম নির্ণয় করার জন্য মনে রাখবেন ইনক্লুসিভ মেথড যদি ক্লাস দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে ওই ইনক্লুসিভ মেথডকে রিয়েল ক্লাসে নির্ণয় করতে হবে। সেজন্য আমি আবার একটি নতুন টেবল তৈরি করেছি। যদি এই ক্লাসটি এক্সক্লুসিভ মেথডে দেওয়া থাকতো তাহলে এই টেবলটি প্রয়োজন হতো না। আপনারা তাহলে দেখুন কিভাবে আমি রিয়েল ক্লাস তৈরি করতেছি। ক্লাস লিমিট, রিয়েল ক্লাস, ফ্রিকোয়েন্সি, এই টেবলটা তৈরি করেছি এবং প্রদত্ত প্রশ্ন থেকে ক্লাসটা দেখে দেখে বসিয়েছি এবং এই ফ্রিকোয়েন্সির মানটাও প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে বসিয়েছি হুবহু। এরপর হচ্ছে রিয়েল ক্লাস তৈরি করেছি প্রকৃত শ্রেণী। প্রকৃত শ্রেণী নির্ণয় করার জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে, লোয়ার লিমিট মাইনাস 0.5, আপার লিমিট প্লাস 0.5। এটি হচ্ছে রিয়েল ক্লাস নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। আপনারা সূত্রটাও যদি না জানেন সেক্ষেত্রেও অঙ্ক করতে পারবেন। দেখুন 20 এবং 24, 20 হচ্ছে লোয়ার লিমিট, 24 হচ্ছে আপার লিমিট। এই 20 থেকে 0.5 বাদ দিলে হয় 19.5। এই 24 আপার লিমিট এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে হয় 24.5। এভাবে রিয়েল ক্লাস তৈরি করতে হয়। আমি আবার আরেকটি বুঝিয়ে দিচ্ছি, 40 থেকে 44, 40 হচ্ছে লোয়ার লিমিট, এখান থেকে 0.5 বাদ দিলে হয় 39.5। 44 হচ্ছে আপার লিমিট, এই আপার লিমিট এর সাথে যদি 0.5 যোগ করি সেক্ষেত্রে হবে 44.5। এভাবে আমি রিয়েল ক্লাসটা তৈরি করেছি। আমার টেবলটি তৈরি করা শেষ। এরপর হচ্ছে সর্বপ্রথমে হিস্টোগ্রাম তৈরি করতে হবে। আপনারা দেখুন হিস্টোগ্রাম তৈরি করার জন্য সর্বশেষে লিখতে হবে একটি গ্রাফের নিচে ক্লাস, যেটি রিয়েল ক্লাস তৈরি করেছি এটি দেখে দেখে আমি হুবহু বসিয়ে দেব। 19.5 থেকে শুরু করব এবং 54.5 পর্যন্ত গিয়ে শেষ করব। তাহলে দেখুন সর্বপ্রথমে 19.5, 24.5, 29.5, 54.5, এই যে দেখে দেখে আমি রিয়েল ক্লাসটা এখানে বসিয়েছি গ্রাফের নিচে, যেটিকে আমি ও এক্স অক্ষ ধরে নিয়েছি। এরপর হচ্ছে ও ওয়াই অক্ষ লম্ব দিকে ফ্রিকোয়েন্সি বসবে। এই যে ফ্রিকোয়েন্সিগুলো, ফ্রিকোয়েন্সি বসানোর আগে সর্বপ্রথমে চিহ্নিত করতে হবে ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ মান কত, 20। তাহলে আমাকে 20 অথবা 25 পর্যন্ত ফ্রিকোয়েন্সি নিতে হবে। তাই লিখেছি 0 থেকে 5, 10, 15, 20, 25 শ্রেণী ব্যবধান ধরে নিয়েছি কত, 5। এটা আমার ইচ্ছে মতো 5ও ধরতে পারতাম, 10ও ধরতে পারতাম। এভাবে ফ্রিকোয়েন্সি এবং রিয়েল ক্লাস সাজানোর পরে আমি মানটা এক স্কয়ার সমান কত ধরে নিয়েছি সেটি লিখে দেব। স্কেল along ও x axis 1 square equal to 2 ইউনিট, অর্থাৎ ও x অক্ষে 1 বর্গ সমান 2 একক ধরেছি। along ও y axis 1 square equal to 1 ইউনিট, অর্থাৎ ও y লম্ব অক্ষে 1 বর্গ সমান 1 একক ধরে নিয়েছি। এরপরে আমি আয়তলেখাটা শুরু করতেছি। দেখুন 19.5 থেকে 24.5
এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, সেটি আমি গ্রাফে উপস্থাপন করতেছি 19.5 থেকে 24.5। এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, তাই এখানে আমি একটি বিন্দু দিয়ে এটিকে কালো করে দিয়েছি। এতটুকু মানে হচ্ছে 5, তাই আমি এতটুকু বক্স করে দিয়েছি। এরপর হচ্ছে 19.5 থেকে 29.5, ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাই 24.5 থেকে 29.5 এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তাই 5 এর সোজা সোজা এসে বক্স করে দিয়েছি। 29.5 থেকে 34.5 এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, তাই লিখেছি 29.5 থেকে 34.5, এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 পর্যন্ত এসে এটাকে বক্স করে দিয়েছি। 34.5 থেকে 39.5 এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, তাই 34.5 থেকে 39.5 এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি 20 পর্যন্ত এসে বক্স করে দিয়েছি। 39.5 থেকে 44.5 ফ্রিকোয়েন্সি হচ্ছে 14, তাই আমি এখানে 39.5 থেকে 44.5 এই শ্রেণীতে 15 ফ্রিকোয়েন্সি সোজা এসে একটু নিচে করে 14 এর মধ্যে বক্স করে দিয়েছি। 44.5 থেকে 49.5 এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 7, তাই এখানে ফ্রিকোয়েন্সি 7 এর মধ্যে এসে বক্স করে দিয়েছি। সর্বশেষ আছে 49.5 থেকে 54.5 ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাই 49.5 থেকে 54.5 ফ্রিকোয়েন্সি 3 এখানে বক্স করে দিয়েছি। আমার হিস্টোগ্রাম তৈরি শেষ, কিন্তু প্রদত্ত প্রশ্নে বলেছিল হিস্টোগ্রাম তৈরি করো এবং মুড তৈরি করো হিস্টোগ্রাম থেকে। মুড মানে প্রচুরক, এই প্রচুরকটা নির্ণয় করতেছে। আপনারা একটু দেখুন, আপনারা হিস্টোগ্রামটা গ্রাফে উপস্থাপন করার পরে স্কেল বসাবেন। এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা আড়াআড়ি দাগ দেবেন। এরপর হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা স্কেল বসিয়ে আড়াআড়ি দাগ দেবেন। এই আড়াআড়ি দাগ দুটি যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুর সোজা করে একটি দাগ দেবেন নিচে। এই বিন্দুটা কোথায় স্পর্শ করেছে? আপনার 34.5 থেকে 39.5 পর্যন্ত এই ক্লাসের মধ্যে। তাহলে এই শ্রেণীর অর্ধেকের চেয়ে একটু বেশি স্পর্শ করেছে, তার মানে হচ্ছে 37.5। এই 37.5 হচ্ছে কি মোট। প্রদত্ত সমস্যাটি সমাধান শেষ। আমি সংক্ষেপে আবার একটু বুঝিয়ে দিচ্ছি, দেখুন। আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, এখান থেকে হিস্টোগ্রাম তৈরি করতে বলেছে এবং মোড তৈরি করতে বলেছে। হিস্টোগ্রাম তৈরি করার জন্য ক্লাস প্রয়োজন হয় এবং ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয়, কিন্তু ইনক্লুসিভ মেথডে ক্লাস দেওয়ার কারণে এই ক্লাসকে আমি রিয়েল ক্লাসে পরিণত করতে হবে। রিয়েল ক্লাসে পরিণত করতে হলে আপনার এই যে লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিতে হবে এবং হায়ার লিমিট 24 এর সাথে 0.5 যোগ করতে হবে। এভাবে রিয়েল ক্লাসটা তৈরি করব, ফ্রিকোয়েন্সি হুবহু বসে যাবে। এরপরে গ্রাফের নিচে আমি রিয়েল ক্লাসটা বসাবো এবং পাশে লম্ব অক্ষে ফ্রিকোয়েন্সিটা বসাবো। এরপরে আমি রিয়েল ক্লাসকে অনুসরণ করে ফ্রিকোয়েন্সি পর্যন্ত বিন্দু করে বক্স তৈরি করে করে আমি হিস্টোগ্রামটা তৈরি করব। এই হিস্টোগ্রামটা তৈরি করার পরে মোড তৈরি করতে হবে। আমরা জানি যার ফ্রিকোয়েন্সি বেশি তার বিপরীত শ্রেণীটার মধ্যেই মোড অন্তর্ভুক্ত থাকে। এখানে 20 হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, তাই 34.5 থেকে 39.5 এর মধ্যে মোড অন্তর্ভুক্ত আছে। তাই আমাকে গ্রাফের মধ্যে স্কেল বসিয়ে আড়াআড়ি করে এই দাগ দুটি তৈরি করতে হবে। দাগ দুটি তৈরি করার পরে এই মিলিত বিন্দুর সাথে সোজা একটি দাগ বসাবো। এই দাগ যে বিন্দুতে স্পর্শ করেছে ওই বিন্দু আপনি কত মানে শ্রেণীটা সাজিয়েছেন ওই মানের উপর ভিত্তি করে, যেমন এখানে আপনার শ্রেণী ব্যবধান হচ্ছে 5, অর্ধেক হলে হবে 37.5 এর সাথে 2.5 যোগ হতো। যেহেতু অর্ধেকের চেয়ে একটু বেশি তাই আপনার এখানে 3 যোগ হয়েছে, হয়ে কত হলো 37.5। এটি হচ্ছে মোট। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।
যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।